আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অবশেষে যুদ্ধবিরতি, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। জানিয়ে দেব সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা, নামবে এবার সরাসরি যুদ্ধে। অন্যদিকে পুতিনের হুমকির মধ্যেই মার্কিন বিমান ঘাঁটির উপর রহস্যময় ড্রোন হামলা। জানিয়ে দেব রুশ বাহিনীর আকার বাড়লেও সক্ষমতা কমেছে, দাবি ন্যাটো কর্মকর্তার। সর্বশেষ জানিয়ে দেব পিটিআইয়ের বিক্ষোভকে সন্ত্রাসবাদের চেষ্টা বললেন মরিয়ম নওয়াজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে যুদ্ধবিরতি, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রাতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সম্মতি দিয়েছেন তিনি। টাইমস অব ইসরায়েল আল জাজিরা এই খবর জানিয়েছেন। জেরুজালেম ও ওয়াশিংটন ও বৈরুতের কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনও চূড়ান্ত অনুমোদন করা হয়নি। বেশ কয়েকটি বিষয় নিয়ে আরও আলোচনা চলতে হবে, তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রস্তাবের মূল নীতিগুলোকে অনুমোদন করছে। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, ইসরায়েলের মনোভাব লেবাননকে জানানো হয়েছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করছে লেবানন সরকার এবং দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে তারা পর্যালোচনা করেছেন এবং সংসদের স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতায় তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছেন। মার্কিন দূতাবাস আমোস হোস্টেইন গত সপ্তাহে বৈরুত, জেরুজালেম এবং লেবানন সফর করে সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই তাদের শেষ সুযোগ। সম্ভাব্য মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে 60 দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহ কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েলি ভূখণ্ডে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণে আশুদৌত নৌঘাটিতে এক ঝাঁক ড্রোন সহ বিমান হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। এছাড়া তেল আবিবের এক সামরিক অবকাঠামোতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। পৃথক 2 বিবৃতিতে এসব হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে 340টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের মেডিকেল সংস্থা জানিয়েছে, হিজবুল্লাহর এসব হামলায় 11 জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় 29 জন নিহতের ঘটনার একদিন পরেই লেবানন থেকে এই হামলা চালানো হলো। ইসরায়েলি সামরিক বাহিনী এক ঘোষণায় জানিয়েছে যে তারা লেবানন রাজধানী বৈরুতে দাহিয়া এলাকায় হিজবুল্লাহর 12টি সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর এবং এর মিসাইল ইউনিট সহ বেশ কিছু স্থানে হামলা চালানো হয়েছে। এদিকে সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা, নামবে যুদ্ধে। সীমান্ত এলাকায় জড়ো হয়েছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা। যে কোনো সময় তারা যুদ্ধে নামবে। তবে উত্তর কোরিয়ার এই সেনারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে না, বরং রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে সীমান্তে হাজির হয়েছেন তারা। সীমান্তে উত্তর কোরিয়ার সেনা সমাবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, এই সেনারা শিগগিরই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামবে। পশ্চিমাদের বিশ্বাস, রাশিয়া পরবর্তী সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় 10,000 উত্তর কোরিয়ার সেনা অবস্থান করছে। অস্টিনের ভাষায়, ওই সেনাদের রাশিয়ার ফরমেশনের সঙ্গে খাপ খাওয়ানো হচ্ছে। তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সেনা সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছে এমন উল্লেখযোগ্য কোনো প্রতিবেদন দেখা যায়নি। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সরকার এবং একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে, পিয়ংইয়ংকে তেল আবিব এবং অ্যান্টি এয়ার মিসাইল ও আর্থিক সহায়তা করছে রাশিয়া। বিনিময়ে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে কিম জং উন। কিয়েভের বিরুদ্ধে অভিযোগ, ইউক্রেনের পুনর্দখল করা অঞ্চল ফিরে পেতে সীমান্ত এলাকায় উত্তর কোরিয়া সহ 50,000 সেনা জড়ো করেছে রাশিয়া।
অন্যদিকে পুতিনের হুমকির মধ্যেই মার্কিন বিমান বাহিনীর উপর রহস্যময় ড্রোন হামলা। রাশিয়াকে চাপে রাখতে এবং এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে ইউরোপ জুড়ে প্রায় ৩০ কোটি সামরিক ঘাঁটি সচল রেখেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রায় ৮টি ঘাঁটি থেকে বিমান অপারেশন এবং ৪টি ঘাঁটি থেকে নৌ অপারেশন পরিচালনা করেছে ওয়াশিংটন। এসব ঘাঁটির অবস্থান যেমন রাশিয়ার সীমানা ঘেঁষা দেশগুলোতে হয়েছে, তেমনই রয়েছে দূরবর্তী ব্রিটেনেও। শুধু ব্রিটেনেই মার্কিন বিমান বাহিনীর ৩টি ঘাঁটি রয়েছে। অত্যন্ত সুরক্ষিত এই ঘাঁটিগুলো নিরাপত্তা দিয়ে থাকে খোদ রয়্যাল এয়ারফোর্সও। সেই সঙ্গে ঘাঁটিগুলোর উপরেই হঠাৎ উঠেছে বিস্ময়কর ঘটনা। বিমান ঘাঁটির উপর আশপাশের এলাকায় রহস্যজনক বেশ কিছু মানুষ্যবিহীন ড্রোন উড়াউড়ি করছে। বিবিসির এক প্রতিবেদনে জানায়, বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে। এদিকে রুশ বাহিনীর আকার বাড়লেও সক্ষমতা কমেছে বলছেন ন্যাটো কর্মকর্তা। ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরুর তুলনায় রাশিয়ার স্থলবাহিনী এখন আকারে অনেক বড়, তবে তাদের সক্ষমতার অবনতি হয়েছে। ২৫শে নভেম্বর এই মন্তব্য করেছেন ন্যাটোর শীর্ষ সামরিক কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ন্যাটোর সামরিক কমিটির সভাপতি ডাচ অ্যাডমিরাল রব বাউয়ার বলেছেন, রুশ বাহিনীর গুণগত মানের অবনতি হয়েছে। তাদের সামরিক সরঞ্জাম এবং সেনাদের প্রশিক্ষণের দিকে ইঙ্গিত করে এই কথা বলেছেন তিনি আরও বলেন, বর্তমান রুশ বাহিনী ২০২২ সালের ফেব্রুয়ারির মতো হুমকি হয়ে নেই। তাই নিজেদের প্রস্তুতির জন্য আমাদের কিছুটা সময় আছে। এই সময়কে কাজে লাগিয়ে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এদিকে পিটিআইয়ের বিক্ষোভকে সন্ত্রাসবাদের চেষ্টা বললেন মরিয়ম নওয়াজ। ইমরান খানের মুক্তির দাবিতে চূড়ান্ত আন্দোলনে নেমেছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের নেতাকর্মীরা। পিটিআইয়ের বিক্ষোভকে সশস্ত্র সন্ত্রাসবাদের চেষ্টা বলে অভিহিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পিএলএমএন নেত্রী মরিয়ম নওয়াজ। এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজী বাখুরা, মিনওয়ালি, হাজার মটোয়ারের অন্যান্য স্থানে পুলিশ পোস্ট লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক হলেও হামলায় এসপি, ডিসপি এবং আরও ২০ জনেরও বেশি পুলিশকর্মী আহত হয়েছেন। পিটিআইয়ের এই আন্দোলনের প্রতিবাদের পরিবর্তে সশস্ত্র সন্ত্রাসের চেষ্টা বলে অভিহিত করেছেন। মরিয়ম নওয়াজ বলেছেন, বিক্ষোভকারীদের হাতে শর্ট মেশিনগান, কাঁদানে গ্যাস, ছুরি ও মুখোশ দেখা গেছে। এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে যা শুধু পুলিশের কাছেই থাকে। পিএমএলএন নেত্রী বলেছেন, অতীতের সংঘর্ষ এড়াতে পাঞ্জাব পুলিশ নিরস্ত্র রাখা হয়েছিল এবং পুলিশ এখনও নিরস্ত্র ছিল। এক প্রদেশে পুলিশের উপর আরেক প্রদেশের হামলা জাতীয় ঐক্য ভেঙে দেওয়া শামিল। উল্লেখ্য, পিটিআই কর্মীরা কনভয় করে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং খাইবার পাখতুনখোয়া থেকে আসা কনভয়গুলো গতরাতে এবং আজ বিভিন্ন স্থানে পুলিশের মুখোমুখি হয়েছেন। কারাগারে থেকে ২৪শে নভেম্বর চূড়ান্ত বিক্ষোভের ডাক দেন ইমরান খান। সেই লক্ষ্য নিয়ে বাস্তবায়নের জন্যই মাঠে নেমেছে সমর্থকরা। ফলে সকাল থেকে বিক্ষোভ দমাতে ইসলামাবাদ পুলিশ বিভিন্ন গেস্ট হাউস, হোস্টেলে অভিযান চালিয়েছেন। এসব জায়গা থেকে পিটিআই সমর্থক কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এছাড়া ইসলামাবাদের দিকে যাওয়া পিটিআইয়ের বিভিন্ন কনভয় আটকে দেওয়া হয়েছে। ইমরান খানের ডাকা এই বিক্ষোভ রুখে দিতে ইসলামাবাদের ১৪৪ ধারা জারি করা হয়েছে।